আসসালামু আলাইকুম। আজকে এসেছি পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং পাশেই রয়েছে মাওয়া ঘাট। আমরা সেখানে যাব। তো আমরা প্রথমে এই মাওয়ার যে একটা গোল চত্বর আছে যেটা সেতুর পরেই, সেখান থেকে আপনারা যদি পশ্চিম দিকে আসেন তাহলে এই পদ্মার পাড় পাবেন। এখানে একটা গেট রয়েছে দেখতে পাচ্ছেন এবং দুই ধারে অনেক ফেরিওয়ালা দোকান করেছে। এই পাশ দিয়ে একটা নালা বয়ে গেছে, এখানে ব্লক দিয়ে একটা খালের মতো দেওয়া হয়েছে এবং আমরা পূর্ব পাশে দেখতে পাচ্ছি সেই বিখ্যাত পদ্মা সেতু। তো প্রথমে আমি আপনাদেরকে পদ্মা সেতুর এই পাড়ের কিছু দৃশ্য দেখাবো, এরপরে আপনাদেরকে নিয়ে যাব মাওয়া ঘাটে, যেখান থেকে আগে ট্রলার চলতো নিয়মিত, যেখানে যাত্রী যাতায়াত করতো। তো এখন পদ্মা সেতু হওয়ায় সেখানে ভিড় অনেক কমেছে। তো সেখানের বিখ্যাত ইলিশ এখনও ভাজা হয়, এখনও প্রচুর পর্যটক আসে সেখানের ইলিশ খেতে। কাঁকড়া, পাঙ্গাস এবং অন্যান্য যে কোনো মাছ আপনারা তাজা মাছ কিনে ভেজে খেতে পারবেন। তো অবশ্যই গ্রুপ নিয়ে বন্ধুরা আসবেন, একা এসে মজা নেই। গ্রুপ সহ আসলে আপনারা একটা মাছ, দুইটা মাছ, যতগুলো মাছ ইচ্ছা কিনে খেতে পারবেন। এই পারে আপনি চাইলে নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন। এই সামনে নৌকা রাখা হয়েছে, কিন্তু নৌকা ভাড়া একটু বেশি, জন প্রতি 100 টাকা, যেটা আপনাকে পদ্মা সেতুর নিচ দিয়ে ঘুরিয়ে আবার এখানে ব্যাক করে নিয়ে আসবে। এখানে চাইলে আপনি ফুল নৌকা রিজার্ভও করতে পারেন, সেক্ষেত্রে 1 থেকে 2,000 টাকার বেশি খরচ হবে। এক দম্পতিকে দেখলাম তারা একটা ফুল নৌকা রিজার্ভ করে ঘুরছে এবং এখানে নদীর পার হয়, প্রচুর পর্যটকের ভিড় পাওয়া যায় এবং এখানে মৃদু হাওয়া, ঠান্ডা হাওয়া। আপনারা যে কেউ চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। তো আমার সাজেশন থাকবে আপনারা প্রথমে পদ্মার এই পশ্চিম পাড়ে, যেটা সেতুর একদম নিকটতম অবস্থান করছে, সেখানে আসবেন। এরপর সন্ধ্যার দিকে আপনারা চলে যাবেন মাওয়া ঘাটে, যেটা পূর্ব দিকে অবস্থিত। এখান থেকে প্রায় 20 টাকা অটো ভাড়া পড়বে মাওয়া ঘাটে যেতে। এবং আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে এভারগ্রিন বাস রয়েছে, যেটা মাওয়া ঘাটে আসে। এছাড়াও আরও বসুমতী সহ আরও অনেক বাস রয়েছে, যেখানে মাওয়া লেখা থাকবে। সেই বাসটি ধরে আপনারা এখানে আসতে পারবেন। মাওয়ার বাসে এসে আপনারা মাওয়া গোল চত্বর সেখানে নামবেন। সেখান থেকে যদি পদ্মা ব্রিজের নিকটতম এই জায়গাটি আসতে চান তাহলে 10 টাকা ভাড়া নেবে, যেটা মাওয়া গোল চত্বর থেকে মাত্র 5-7 মিনিট অটো রাস্তা, আর হেঁটে আসলে 10 মিনিট আসতে পারবেন। এটা পশ্চিম দিকে অবস্থিত এবং আমরা যে সেতুটি দেখতে পাচ্ছি এরই পূর্ব পাশে সোজাসুজি চলে গেছে ওই পাশে মাওয়া ঘাট। সেতু এপারেই কিন্তু সব। এরপর ওই পারে যদি যেতে চান সেই দিকে ফরিদপুর, ভাঙা, মাদারীপুর রয়েছে। আপনারা এই পাশটা সুন্দর ঘুরিয়ে দেখতে পারেন, প্রচুর স্পেস রয়েছে। আপনারা চাইলে পিকনিকে আসতে পারেন এখানে। ওই জায়গাটা উপভোগ করুন। আরো কিছু তথ্য আমি সামনে শেয়ার করব। এখানে কিন্তু প্রচুর বাস যাওয়া আসা করছে এবং অনেক ফেরিওয়ালা রয়েছে। আপনারা চাইলে এখান থেকে বাদাম কিনে খেতে পারেন, আইসক্রিম সহ নানা খাবার পাবেন। কিছু ট্যুরিস্ট গাইডও রয়েছে, মানে নিরাপত্তা নিয়ে আপনাদের কোনো সংকট নেই। এই পাশে একটা মাছের আড়ত রয়েছে, এখানে হয়তো কোনো দিন হাট বসে, সেখান থেকে মাছ ক্রয় করে নিয়ে যেতে পারবেন। তো সে দিনটা আমি খুঁজে পাইনি। চলে এবার আপনাদেরকে নিয়ে চলেন মাওয়া ঘাটে। তো মাওয়া ঘাটে যেতে এই যে বড় বড় রেস্তোরাঁ দেখতে পারবেন, খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এবং অনেক সুন্দর লাইটিং করা। যেখানে এগুলো একটু ভিআইপি হোটেল, ইলিশ বাড়ি রেস্টুরেন্ট। এখানে আপনারা ইলিশ ক্রয় করে, সামনে রয়েছে ইলিশের আড়ত, সেখান থেকে ইলিশ ক্রয় করতে পারবেন। তাদের কাছেও বরফ দেওয়া আছে ইলিশ, সেগুলো ক্রয় করে এখানে আপনাকে রান্না করে ভেজে দেবে। আপনার গ্রুপ মিলে এখানে এনজয় করতে পারেন। এটা মাওয়া ঘাটের শুরুতেই পাবেন, গোল চত্বরের আগে। এখানে একটু ভিআইপি অবস্থা এবং আমরা যদি একটু নিম্নমানের বা মধ্য অবস্থায় যেতেন তাহলে একদম ঘাটে চলে যাবেন। ঘাটে অসংখ্য দোকান রয়েছে, সেখানে আপনারা ইলিশ, কাঁকড়া সব কিছু পেয়ে যাবেন। এই ঘাটের আশেপাশে
ওখানে সব কিছু পেয়ে যাবেন। এই হলো মাওয়া ঘাট। আমরা পূর্ব পাশে চলে এসেছি, এতক্ষণ ছিলাম সেতুর পশ্চিম পাশে, এবার আমরা পূর্ব পাশে এসেছি। এখানে অনেক দোকান, অনেক ফেরিওয়ালা এবং মাছ সহ অন্যান্য ছোটোখাটো দোকানও রয়েছে, চুড়ি, দুল, ফিতা এবং শখের জন্য শুনতে পারেন। এখানে আবার কক্সবাজারের মতো সিটিং বেডিং সিস্টেম রয়েছে, সিট 100 টাকা, সিট ভাড়া 2 ঘন্টা। এখানে অনেকে বাইক ট্যুরে এখানে আসে এবং মাওয়াঘাটের বিখ্যাত ইলিশ ভাজা খেতে বেশিরভাগ পর্যটকের আনাগোনা হয়। এবং এই মাওয়াঘাট থেকে কিন্তু যত ফেরি চলাচল করতে ওই পারে যাওয়ার একমাত্র মাধ্যম ছিল এই মাওয়াঘাট। সেই ঘাটটা এখন অনেক অংশ চাপ কমে গিয়েছে পদ্মা সেতু হওয়ার কারণে। এখানে সেই ট্রলার ঘাট, এখানে সদরঘাট। তো আমরা এখন চলুন ইলিশ ভাজা দেখি কিছু। ইলিশ এখানে যদি আপনি সিঙ্গেল পিস খেতে চান তাহলে ছোট পিস পড়বে 100 টাকা এবং বড় পিস 200 টাকা। আর যদি একটা আস্ত ইলিশ, পুরো ইলিশ কিনে নিতে চান সেক্ষেত্রে আপনার দাম পড়বে 300, 400 থেকে 500 টাকা। সেখানে আপনি দামাদামি করে নিতে পারবেন। এখানে অসংখ্য দোকান রয়েছে চারপাশে, যে কোনো দোকানে আপনি যেতে পারেন এবং অবশ্যই দাম যাচাই করে নেবেন। কাঁকড়া রয়েছে 100 টাকা পিস, পাঙ্গাস মাছ রয়েছে 100 টাকা পিস, পিস মানে প্রতি চাকা। তো আপনারা আস্ত একটা মাছ কিনে খেতে পারেন, যেহেতু এত দূর থেকে কষ্ট করে এসেছেন। শুধু সিঙ্গেল পিস নিলে আপনার লস হবে। এবং ভাত পড়বে 30 টাকা প্লেট। এখানে পানিও ক্রয় করে খেতে হয়, 20 টাকা পানি। এছাড়া যে কোনো ভর্তা নিতে পারেন, মাছের লেস ভর্তা মাত্র 30 টাকা। এরপর আপনাদেরকে যে কিছু শৌখিন জিনিসপত্রের দোকান দেখাই, নিত্য প্রয়োজনীয় বা যে কোনো জিনিস এখানে দেখে ক্রয় করতে পারেন। এখানে ফেরিওয়ালা জিনিস এবং কসমেটিক সহ অন্যান্য জিনিস এখানে পেয়ে যাবেন, চাইলে সেগুলো দেখতে পারেন। এখানে প্রচুর সমাগম রয়েছে মানুষজনের। তো বলতে বলতে আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এই মাওয়া ঘাট এবং পদ্মার পাড় নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ঢাকা থেকে যদি আসেন তাহলে মাত্র 100 টাকা ভাড়া দিয়ে আসতে পারবেন গুলিস্তান থেকে। এখানে বাস আছে গুলিস্তান থেকে, এবার গ্রিন লোকাল বাস যেটা 60 টাকা ভাড়া পড়বে এবং ফিরতি পথে তাদের লাস্ট বাস 8টায়। তো 8টার লাস্ট বাস ধরে আবারও 60 টাকা দিয়ে গুলিস্তান আসতে পারবেন এবং গুলিস্তান আসার পর আপনারা যার যেদিকে বাসা সেদিকে চলে যেতে পারবেন। তো আপনারা বসুমতীতে 100 টাকা ভাড়া নেবে এবং এবার গ্রিনে 60 টাকা ভাড়া নেবে। তো অল্প খরচে আপনারা অল্প সময় এবং রাস্তাটা খুবই ভালো চলে আসতে পারেন এই ঘাটে। ধন্যবাদ।